নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সুজির মোদক। গণেশ পুজো উপলক্ষে ঘরোয়া নামমাত্র কয়েকটা উপকরণ নেই আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন সুজির মোদক, যা কিনা গণেশ দেবতার অত্যন্ত প্রিয়। তাহলে বন্ধুরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করুন। আর এই রেসিপিটাতে আমি সুজির মোদক দেখিয়েছি কিন্তু মোল্ড ছাড়া, অর্থাৎ কোনো রকম ছাঁচ ছাড়াই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মোদকটা। প্রথমে তার জন্য সাদা তিল নিতে হবে। সাদা তিল শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট লাল লাল করে ভেজে নিতে হবে। মনে রাখবেন এই সময় কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করবেন না। 2 থেকে 3 মিনিট সাদা তেলটা ভেজে রাখার পরে তারপর আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। শুধু সোজাই নয়, সুজির মোদক কিন্তু খুব কম সময়ের মধ্যে আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। এরপরে শুকনো খোলায় ঘি নিতে হবে। ঘি নেওয়ার পরে আমি এখানে 4 চামচ ঘি নিয়েছি আর সুজি নিয়েছি 2 কাপ মতন। 2 কাপ সুজির ক্ষেত্রে 4 চামচ, বড় চামচের 4 চামচ ঘি নিয়েছি, সেই হিসাবে ঘিটা আপনারা নেবেন। সুজি কম বা বেশি করলে ঘিয়ের পরিমাণ কমবে কিংবা বাড়বে। সুজিটার বেশ সুন্দর গন্ধ উঠলে সুজির সঙ্গে সুজিটা একটু লালচে লালচে হয়ে গেলে সুজির মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম। এছাড়া আপনি যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি অন্য কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করিনি, আমি কেবলমাত্র কাজু বাদাম দিয়েছি। এর মধ্যে আমন্ড, পেস্তা এগুলো অ্যাড করতে পারেন। আর তার সঙ্গে আমি একটু নারকেল কোড়ানো অ্যাড করেছি, কিন্তু আপনারা যদি মনে করেন নারকেল কোড়ানোটা স্কিপ করতে পারেন। কিন্তু আমি বলবো এই মোদকের মধ্যে নারকেলের পুরটা কিন্তু খেতে দারুণই সুস্বাদু লাগে। আমন্ড, নারকেল কোড়ানো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া পর এই সময় কিন্তু মাথায় রাখবেন গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। খুব হাই ফ্লেমে যদি গ্যাসের ফ্লেম করেন তাহলে কিন্তু ভেতরের পুরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত রকম ভালোভাবে মিলেমিশে যাওয়ার পরে আমরা একটু দুধ দেব। দুধটা অবশ্যই গরম দুধ ব্যবহার করবেন, ঠান্ডা দুধ একেবারেই নয়। গরম দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। আচ্ছা, সুজির মোদক বানানোর জন্য আপনাদের মিষ্টি দেওয়ার জন্য চিনির ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মনে করি আখের গুড়টা ব্যবহার করলে কিন্তু খেতে আরো বেশি সুন্দর হয় বা স্বাদটা ভালো হয়। সেই কারণে আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। কিন্তু আখের গুড় একান্তই যদি আপনার হাতের কাছে না পেয়ে থাকেন বা না থাকে তখন অবশ্যই চিনি দিতে পারেন। যদি বলেন যে চিনি দিলে কি স্বাদটা খারাপ হবে, না, আমি বলবো যে খারাপ হবে না এরকম নয়, তবে ওটা দিলে আর একটু ভালো হয়। এই যেমন নারকেল কোড়ানোটা আমি প্রেফার করছি, কারণ নারকেল দিলে ভেতরে পুরটা দাঁতে বললে বেশ সুন্দর লাগে খেতে। সেই জন্য নারকেল কোড়ানো আর আখের গুড় এই দুটো দিলে সুজির মোদকটা আরো বেশি সুন্দর হয়। তাহলে এইভাবে সমস্তটা ভালো করে মিশ্রণটাকে মেশাতে হবে। আর এই সময় আঁচ একদম মিডিয়াম রাখবেন আর ধৈর্য সহকারে বারবার নাড়তে থাকবেন যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। আর দুধটা কতটা দেবেন, দুধটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে, একসাথে পুরোপুরি দুধ দিয়ে দিলে হবে না। একটু একটু করে, আখের গুড়টা তো শক্ত থাকে, আখের গুড়টা যদি লিকুইড থাকে তাহলে ভালো করে মিশে যায়, কিন্তু যদি শক্ত থাকে তাহলে মিশতে একটু সময় নেয়। সেই জন্য আপনাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আখের গুড়টা পুরোপুরি মিশ্রণের সঙ্গে যতক্ষণ না মিশছে। আর তার সঙ্গে দুধটাও একটু একটু করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম আঁচ রেখেছি বলেই কড়াই কিন্তু লেগে ধরছে না। একটু একটু করে দুধ মেশাতে হবে, অবশ্যই গরম দুধ, আবারও বলছি অবশ্যই গরম দুধ দিতে হবে। আর কড়াটার হালকা আঁচে ভালো করে ক্রমাগত নাড়তে হবে, যেরকম ভাবে আমরা নারকেল নাড়ু বানাই, ছাঁচটা একেবারে যাতে লেগে না যায় কড়াই গাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে পুরোপুরিভাবে মিশ্রণটা, মণ্ডটা উঠে উঠে আসবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মিশ্রণটা ঠিকঠাক হচ্ছে। একেবারে সব শেষে যখন সমস্তটা উপকরণ মিলেমিশে গেছে, নারকেল কোড়ানো, আখের গুড়, দুধ, কাজু, পেস্তা বা যাই দিক সেগুলো যখন সমস্তভাবে সম্পূর্ণ মিলেমিশে গেছে, তখনই লাস্টে আমরা দিয়ে দেবো সাদা তিল, যেটা আমরা অলরেডি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়। অবশ্যই এইভাবে মিশ্রণটাকে এবার এই গরম অবস্থাতেই একটা পাত্রে তুলে রাখবো। এবার পাত্রে তুলে একটু একটু করে আমরা মোদকের আকার দেব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। গরম অবস্থাতেই সুজির মোদকগুলো শেপ দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মোদকের শেপ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। আর একটা বিষয়, এখানে কিন্তু আমি কোনো রকম মোল্ড ছাড়াই মোদক তৈরি করেছি, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে মোল্ড তৈরি করেছি। অনেকে মনে করেন যে মোল্ড ছাড়া কি আদৌ মোদক তৈরি করা যায়, সম্ভব সেটা কি, সেটা দেখবার জন্যই কিন্তু আপনাদের ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতেই পাচ্ছেন একবার আমি মোদকটা বানাতে গিয়েও রেখে দিয়েছি, এতটাই গরম, কারণ কড়া থেকে সাথে সাথে নামিয়েই কিন্তু আমি মোদকটা বানানোর চেষ্টা করছি। প্রথমে গোল করে নিলাম অ্যাজ ইউজুয়াল, যেরকম যে কোনো লাড্ডু করা হয়ে থাকে। এরপর
সেটা মাথার দিকটা একটুখানি চূড়ো করে নিচ্ছি। বানানোটা কিন্তু খুবই ইজি, সেটার জন্য মোল্ড দরকার হয় না। পাকটা হচ্ছে মেন, পাকটা কতটা ঠিকঠাক হচ্ছে, পাকের মধ্যে কি পুর দিচ্ছেন সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছেন নিচের অংশটা একটু গোল করে নিয়েছি আমি, পুরোটা প্রথমে লাড্ডুর মতো গোল করে তারপরে ওপরের অংশটা শঙ্কুর মতন ওপর দিকে তুলে দিয়েছি। আর এরপরে যেটা মেন বিষয় যেটার জন্য মোল্ড দরকার হয়ে পড়ে সেটা হচ্ছে এই যে খাঁজ কাটা সাইডের অংশগুলো এগোনোর জন্যই কিন্তু আমাদের মোল্ড দরকার হয়ে থাকে, কিন্তু আমি এক্ষেত্রে মোল্ড ব্যবহার করিনি। তার পরিবর্তে কি করেছি সেটা আপনারা যে কোনো টুথপিক দিয়েও করতে পারেন, কিন্তু আমি একেবারে হাতের কাছে যা রয়েছে মানে চামচের পেছনের অংশটা দিয়েই কিন্তু লম্বা লম্বা দাগগুলো করে দিয়েছি, যেটা কিন্তু মোদকের জন্য ভীষণভাবে দরকার। আর এটাই কিন্তু লাড্ডু আর মোদকের মধ্যে পার্থক্য বলা যেতে পারে, কারণ মোদকের এই যে খাঁজ কাটা অংশগুলো, এই যে লম্বা লম্বা অংশগুলো থাকে, সেগুলোই কিন্তু লাড্ডুর থেকে মোদককে আলাদা করে দিয়েছে। দেখবেন বড় বড় গণেশের মূর্তিতে ঠাকুরের কাছে এই মোদকগুলো থাকে, এমনকি গণেশের বাহন ইঁদুরের হাতেও কিন্তু মোদক দেয়া হয়ে থাকে। আর এই মোদকটা ঠিক এইভাবেই বানানো হয়। এরপরে যদি মাথার অংশটা বিশাল আপনার খুব একটা বেশি উঁচু মনে হয়, তাহলে ওপর থেকে একটুখানি প্রেস করে দিতে পারেন, তাতে একটু গোলাটে ব্যাপারটা হবে। সেটা সম্পূর্ণভাবে আপনাদের হাতে, যে আপনার দেখতে কেমন লাগছে তার উপরেই আপনি বানাবেন। আর একটা মোদক আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে গোল করে নেবেন হাতের মানে দু হাতের তালুতে। আর যদি মনে করেন যে হাতে ঘি মাখিয়ে নেবেন তো নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ অনেক সময় চ্যাটচ্যাটে অংশটা হাতের দু তালুতে লেগে পুরোপুরিভাবে মোদকের আকার দেওয়া অসুবিধা হয়ে থাকে। এবার ওপরে অংশটা একটুখানি চূড়ো করে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেরকম আগের মোদকে আমি দেখিয়েছি। চূড়ো করে নিয়ে তারপরে কিন্তু আমরা যে খাঁজ কাটা অংশটা, সেটা আবারও বলছি টুথপিক দিয়েও আপনারা করতে পারেন। আমি কিন্তু করেছি একেবারে নর্মাল আমার হাতের কাছে যা স্টিলের চামচ ছিল সেটা দিয়ে খাঁজ কাটা অংশগুলো দেখতেই পাচ্ছেন লম্বালম্বিভাবে এই অংশগুলো করেছি। একেবারে পারফেক্ট মোদক তৈরি হচ্ছে। আর আমার তো তৈরি করতে করতে ভীষণ আনন্দ হচ্ছিল। আমি জানি যে আপনারাও যদি বানান, যদি ট্রাই করেন, তাহলে দোকান থেকে তো সবই কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে বানানো আর সেটা বানিয়ে যদি ঠাকুরকে দেয়া হয় তাহলে সত্যি একটা অভাবনীয় আনন্দ, অভাবনীয় রোমাঞ্চ নিজেদের মধ্যে হয়। সেটা ঠিক ভাষায় বর্ণনা করা যায় না, কারণ রান্না একটা আর্টই। এবার সেটা যদি নিজের হাতে করা যায়, এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে চূড়ো অংশটা আছে সেটা কিন্তু একটুখানি দাবিয়ে দিচ্ছি যাতে গোল বা গোলাটে একটা ভাব হয়। দেখতেই পাচ্ছেন কতগুলো মোদক, কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর সুজির মোদক কতটা সহজ আর সেটা আপনারা বানাচ্ছেন কিনা সেটাও আমাকে জানাবেন। আগামী গণেশ চতুর্থীর জন্য সকলকে অনেক অনেক শুভকামনা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।